আমি যে অভিনেত্রী, তুমি আমাকে বললা যে অভিনেত্রী হিসেবে বললা, এটা খুবই রেসপেক্টেড এবং এটার জন্য তো অনেক সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে, বাট শুধু অপেক্ষা করলে হয় না। আমি আজকে যদি অ্যাক্টর হিসেবে মানুষ আমাকে মানে অ্যাকসেপ্ট করে, সেটার কারণ হচ্ছে আমার ডিরেক্টররা। মানে আমার ডিরেক্টররাই আমাকে অভিনেত্রী বানাইছে। কারণ আমি যতজনের সাথে কাজ করছি প্রত্যেকের একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমি পৃথিবীটাকে দেখছি এবং তার পয়েন্ট অফ ভিউর কিছু জিনিস আমার ভালো লাগছে, আমি ওইটাকে নিয়ে রাখছি আমার জীবনে। এরকম একটু করে করে নিয়ে আজকে আমি একটা পরিণত মানুষ হতে যাচ্ছি হয়তো। সো এখানে অবশ্যই মানে সবকিছু ক্রেডিট আমার ডিরেক্টররা। যখন যে কাজটা করছে আমি ডিরেক্টরকে একদম, আমি ডিরেক্টর অ্যাক্টর, সো ডিরেক্টর আমার কাছে গডের মতন। আমি জাস্ট স্যারেন্ডার করি নিজেকে এবং তিনি যেমন পথে চান আমি খুবই বাধ্য স্টুডেন্ট। সো আমি শুধুমাত্র তার কথাটাই শুনি এবং আমার যদি ইনপুট দেওয়ার থাকে সেখানে ইনপুট দিই, আদারওয়াইজ ডিরেক্টর যেইভাবে চায়, কারণ এক এক ডিরেক্টর প্রসেস এক এক রকম, সেভাবে কাজটা করার চেষ্টা করি। রোহিতের জার্নিটা যদি বলি, 1 বছরের একটা সময় ধরে আমরা ক্যারেক্টারাইজেশনের মধ্যে ছিলাম, কারণ একটা বাড়ি নির্মাণ করা হয়েছে। বাড়িটার যে জায়গাটা, ওখানে কোনো গাছপালা ছিল না, ওখানে আমরা অনেকবার সার ফেলেছি। সো এই পুরো বাড়ির যে আর্টের ডিরেকশনের যে কাজটা, প্রস্তুতি, আমি তো আসলে অ্যাক্টর থেকে মোর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে থাকি, চেষ্টা করি এবং আমি এটা পছন্দ করি। আমাকে যদি শুধু অভিনয়টা আসলে এভাবে করা হয় না, এটা না একটা লিভিং, এবং আপনি যত ক্যামেরার পেছনে মানুষগুলোর সাথে ইনভলভ থাকতে পারবেন বা স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের সাথে যদি থাকতে পারেন তাহলে তো আরো ভালো। পুরো জার্নিতে প্রসেসগুলো ধাপে ধাপে, মানে একদম স্ক্র্যাচ থেকে, আমি যেদিন একটা আইডিয়া জাস্ট একটা স্ক্র্যাচ হয় ওইখান থেকে একদম শেষ পর্যন্ত আমি থাকতে পছন্দ করি। আমার শুধু অ্যাক্টিং পার্ট ওটাই যে ফ্যাসিনেটিং লাগে সেটা না, আমার একটা স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট হওয়ার যে প্রসেস ওইটা আমার খুব ফ্যাসিনেটিং লাগে। তারপর যখন প্রি প্রোডাকশন হয় সেটা খুব আরাম লাগে, যখন কাস্ট সিলেক্ট হয় এবং কাস্টটা ক্যারেক্টার হয়ে উঠতেছে ওটা দেখতে আমার ভালো লাগে। শুটিং তো একটা এক্সপিরিয়েন্স, তখন আমরা একটা অন্য ঘরে চলে যাই, অন্য মানুষ হয়ে যায়। সো ওটা তখন ওভাবে বিচরণ করি। অ্যান্ড অলসো যখন প্রমোশন, এই টাইমটা একটু হ্যাট্রিক, বাট এটাও আমি এনজয় করি, কারণ আমি যখন দেখি অডিয়েন্সরা উচ্ছ্বাসিত হয়, বিশ্বাস করে চরিত্রগুলোকে, জানার সবকিছু নিয়ে, হ্যাঁ, তখন আমার কাছে মনে হয় যে ইয়েস, রাইট পাথে আছে। রাইট পাথ থেকে মানে তখন একটা শান্তি পাই যে ওকে নাইস, আমি যে জিনিসটা নিজে বিশ্বাস করছিলাম বা যে জিনিসটা নিজে মজাটা পাইছিলাম, এই মজাটা এখন আরেকজন পাচ্ছে, এটা আমার ভালো লাগে। সময় অসময় ফ্রুটোময়।